বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্তে হত্যাকাণ্ড ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় প্রাধান্য পায়। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বহুল কাঙ্ক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই প্রথম বৈঠক। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় ২,০০০ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার যখন থেকে আলোচনার শীর্ষে, তখন ভারত তাকে আশ্রয় দেয়া নিয়ে দুই দেশের সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কে উষ্ণতা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ঈদ উদযাপন শেষে কর্মজীবনের টানে রাজধানীতে ফিরছে নগরবাসী। কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে শুক্রবারে বেড়েছে যাত্রীর চাপ। সড়ক পথেও একই অবস্থা। কাল সড়ক ও রেলপথে সর্বোচ্চ চাপ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় বিলম্বে ছাড়ে বেশ কয়েকটি ট্রেন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বাড়ি ঘুরে স্বপ্নের এবার ঢাকায় ফেরার পালা। কর্মব্যস্ত রাজধানীতে জীবনের তাগিদে সকাল থেকেই ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনের ভিড় ছিল চোখে পড়ার মতো। শনিবার পথে অতিরিক্ত ভিড়ের শঙ্কায় ছুটি একদিন হাতে রেখেই ফিরছেন বেশিরভাগ যাত্রী। এবারের ঈদযাত্রা নিয়ে ছিল স্বস্তি, তবে সাথে ছিল ছোটখাটো অভিযোগও। ইনশাআল্লাহ আমাদের ভালো কাটছে, যাত্রা খুব ভালো ছিল, আগেকার থেকে এখন অনেকটাই ভালো। সবার সাথে ঈদ করে অনেক ভালো লাগছে, মানে সবার সাথে ঘুরে অনেক ভালো লাগছে, মা বাবার সাথে দেখা হয়েছে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে। মানে বিগত আওয়ামী শাসনের কবল থেকে বর্তমানে মুক্ত শাসন আমলে। না, কালকে আমার কালকে অফিস খোলা, 5 তারিখে অফিস খোলা, এই জন্য চলে আসে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো কাটছে ভাই, কিন্তু টিকিট স্বল্পতার কারণে 2 দিন আগে চলে এসেছি আর কি। এবার ঈদে আনন্দ অনেক বেশি, অন্যান্য বার হচ্ছে অনেক বেশি হয়েছে, কারণটা হচ্ছে ছুটিটা অনেক বেশি পাইছি। না, এবার গতবারের চেয়ে অনেক ভালো। বিগত বছরগুলোর তুলনায় আমাদের বেশ ভালো ঈদের উদযাপন করেছি আমরা সবাই সহ। ওভারঅল সবকিছু ভালো ছিল। আমরা রওনা দিয়েছিলাম 26 তারিখ রাতে, তো ওখান থেকে আমরা রংপুর পৌঁছেছিলাম। তাদের সাথে আমি মজা করেছিলাম। আসলে ঈদের ছুটিতে সবাই গ্রামের যে একটা পরিবেশ, শহরে থাকলে যে শহরের পরিবেশে বাচ্চারা যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ সেখানে গিয়ে অনেক মজা করতে পারে। ঈদের পঞ্চম দিনে এসেও রাজধানী ছাড়ার মানুষের সংখ্যা কম ছিল না। তবে এদিন দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ করেছেন বেশিরভাগ যাত্রী। দিন শেষে পরিবারের কাছে যাওয়ার আনন্দ প্রকাশ করেছেন তারা। লোক দিয়ে ভরা, নিজের টিকিটের সিটটা কই এটা পর্যন্ত ওরা ইয়ে করছে না, আর এদের ব্যবহার খুব ভালো না। ট্রেন তো লেগছে 9টায়, কিন্তু 2 ঘন্টা ধরে বসে আছে, কোনো ট্রেনের কোনো হদিস নেই। সময় যাওয়ার উদ্দেশ্য নিয়ে এখন তো মানে যাওয়ার সহজ হলো। আমি শুনছিলি খুব কারাকারি মারামারি, সেই হিসাবে যাইতেছে ঈদের পর। ঈদ করছে আমাদের বাসায়, সবাই একসাথে করছে, কিন্তু আমার বড় আপু আসতে পারেনি, যার জন্য আমরা আপুর সাথে দেখা করতে চলে যাইতেছি। সচরাচর আমরা আসলে ঈদের পরে যাই না, কিন্তু এই প্রথমবার ঈদের পরে যাইতেছি গ্রামে ঈদ করতে আবারও। বৃহস্পতিবার রাত থেকে সার্ভার জটিলতায় অনলাইন টিকিট বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তির কথা স্বীকার করেছেন স্টেশন কর্তৃপক্ষ। এছাড়া শান্টিং পাওয়ার ফেল করায় সকালের কয়েকটি ট্রেন বিলম্ব হয়েছে বলেও জানান তারা। এই বিলম্বর কারণটা হলো
আসলে ট্রেনগুলো ডাউনে যখন আসার পরে আমাদের স্টেশন থেকে আবার ওয়াশফিট হয়। ওয়াশফিট হওয়ার পরে সেখানে কোচ অ্যাটাচিং ডিটাচিং হয়, অনেক সময় কোচ ড্যামেজ হয়। আর এই যে ওয়াশফিটে নেওয়ার ক্ষেত্রে আনার ক্ষেত্রে শান্টিং ইঞ্জিন ব্যবহার হয়, অনেক সময় শান্টিং ইঞ্জিনের সমস্যা থাকে। সব কিছু মিলাই আসলে ট্রেনগুলো লেট হচ্ছে। শুক্রবার সারাদিন আন্তনগর ও কমিউটার মিলে 140টি ট্রেন যাতায়াত করবে। সুমন তানভীর, 71, ঢাকা। এখনো ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদের আগে যারা যেতে পারেননি তারাই এখন নারীর টানে বাড়ির পথে। তারা জানান ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হতে হয়নি, আবার ভাড়াও আছে ঠিকঠাক। এদিকে ঈদের ছুটি শেষে কর্মের টানে ঢাকায় ফিরছে অনেকেই। ফিরে আসা মানুষেরা জানান পথ ছিল স্বস্তির। বিস্তারিত মাইনুল মারুফের প্রতিবেদনে। চার দেয়ালে ঘেরা জীবন ভালো লাগে না 11 বছরের লিমোর। পারিবারিক কারণে ঈদ কেটেছে ঢাকায়, তবুও ঈদের পর বাবার হাত ধরে পা ফেলেছে বাড়ি যেতে। আমার বন্ধুদের সাথে খেলা করে যে মজাটা পাই এখানে সেটা পাই না। এখানে সবসময় আটকা থাকতে হয়। আমার নানুরা আছে, ওইখানে আমার খেলার মতন মানুষরা আছে, দাদু বাড়ি আছে। গাবতলী ও মহাখালী সহ বিভিন্ন বাস স্ট্যান্ড ঘুরে দেখা যায় ঈদের পর 4 দিন কেটে গেলেও এখনো মানুষ যাচ্ছেন বাড়ি। কারো শেষ হয়েছে কাজ, কেউ বা পারিবারিক কারণে ঈদের পর ধরেছেন বাড়ির পথ। আগে আমরা 500 টাকা করেছি নর্মালে, এখন মনে করেন 100 টাকা বেশি চাচ্ছে। একদিনের জন্য যাচ্ছি, তাও দেশে বন্ধু আছে, ফ্রেন্ড আছে, নিজের বাড়ি টাড়ি এগুলো দেখার জন্যই যাচ্ছি। মেলাতে ব্যবসা করার কারণে হয়তো আমি যাইতে পারি নাই। 2টা কোচিং ছিল, তার ওই কোচিংয়ের বাসায় পড়া, এটার প্রেশারে আর কি ঈদের আগে যাওয়া হয়নি। ঈদের ভিতর কাজ মাজ করেছে, এখন আর কি ঘুরতে নিয়ে যাচ্ছে। এদিকে ঈদের ছুটি শেষের দিকে, আর তাই তো আনন্দ শেষে কর্মব্যস্ত নগরীতে আবারও ফিরতে শুরু করেছেন মানুষ। তারাও জানান ফিরতে যাত্রাও ছিল সন্তোষজনক। ভাড়া নিয়েও নেই খুব একটা অভিযোগ। বাড়ির কাজ শেষ হয়ে গেছে, চলে আসছি আর কি, একটু আগে চলে আসছি, আর কাজ নেই বাড়িতে। আজ ঈদ যাত্রা ভালো ছিল, যাতায়াত দুটোই ভালো ছিল। যেটা 390 টাকা 500 টাকা নিয়েছে টিকিটের ভাড়া বেশি। জ্যামে পড়ি নাই আমরা, এগুলিতে কিচ্ছু পড়ি না, আমরা ভালোভাবেই গেছি, ভালোভাবেই আসলাম। বাস কাউন্টারের লোকজন জানান এবারের ঈদ যাত্রায় ছিল না বাড়তি কোনো ঝামেলা। ভাড়াও নিয়েছেন সরকার নির্ধারিত চার্ট অনুযায়ী। সরকার যে ভাড়া দিয়ে দিয়েছে বিআরটি থেকে, ওই ভাড়ায় আমরা নিচ্ছি। খুব কম, অত আহামরি যাত্রী নাই, একবারে নর্মাল যেতাছে। যাইতে ভিড় নেই, আসার ভিড় আছে, ঠিক আছে। আর ভাড়া কোনো বেশি নেওয়া নেই, 1 টাকাও। এবছর ঈদের ছুটি ছিল টানা 9 দিনের, শেষ হবে আসছে শনিবার। মাইনুল মারুফ, 71, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ শেষে ঢাকা ফেরার পথে যানজট না থাকলেও পরিবহনের নানান অব্যবস্থাপনার অভিযোগ করছেন যাত্রীরা। বেশিরভাগ এলাকার যাত্রীরা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন। রয়েছে টিকিট কালোবাজারের অভিযোগও। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন যাত্রীদের স্বস্তি দিতে মহাসড়কের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ। সহকর্মীদের দেয়া তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদ শেষে আবার কাজে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীমুখী এই যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় বাস স্ট্যান্ড এলাকা ছাড়া কোথাও যানবাহনের দীর্ঘ জট দেখা যায়নি। ফিরতি ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশ। কোনো ধরনের যানজট ছাড়াই লোকজন ঢাকায় ফিরছেন এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী সাধারণ নির্বিঘ্নে উত্তরবঙ্গ চলে যেতে পারছেন। শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাড়ে মানুষের ভিড়। তবে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রী ও যানবাহনগুলো অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠতে পারে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 17টি ফেরি চলাচল করছে। আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং দৌলতদিয়াতে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা পারাপারের জন্য আগত সকলকে খুব ভালোভাবে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে পারবো। পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার হওয়ার সময়ও যাত্রীদের কোনো ভোগান্তি না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। তাড়াতাড়ি গেলে একটু চাপ কমবে এবং ওখানে একটু রিফ্রেশমেন্ট পাওয়া যাবে। আগে যাচ্ছি যেন জ্যামের মধ্যে মনে করেন এর মধ্যে যেন না পড়তে হয়। অতিরিক্ত যাত্রী বহনের দায়ে 2টি লঞ্চ কর্তৃপক্ষকে 26,000 টাকা জরিমানা করা হয়। ভোলার ইলিশা ও লক্ষ্মীপুর রুটের লঞ্চ ও সি ট্রাকগুলোতে 2 থেকে 3 গুণ অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এখানে কোনো লস হয় নাই এবং এখানে খুবই
যাত্রী এবং পল্টনের দ্বারা এই সুযোগ হচ্ছে না। একটা লঞ্চ মনে হচ্ছে মানুষ হচ্ছে যতটা লিমিট তার থেকে অতিরিক্ত নিচ্ছে মানুষ। যাত্রীদের ভোগান্তি কমাতে রাজশাহী ঢাকা মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গতদিন আমরা বলেছিলাম যে ভাড়া না আদায় করার জন্য এবং 4 টাকার জন্য, সেই আদেশ পালন করছে না। এই জন্য 102 ধারাতেও তাদেরকে 2টা ধারা মিলে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। যশোরের মনিহার বাস স্ট্যান্ড, নিউ মার্কেট, শঙ্করপুর টার্মিনাল, পালবাড়ি মোড় কাউন্টারে যাত্রীর চাপ থাকলেও টিকিট সংকটের কারণে ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে। কর্মস্থলে ফিরে যেতে হবে আর কি, আমি চাকরি করি তো টিকিটের সংকট আছে আর কি, আমি টিকিট পাচ্ছি না। টিকিট ভাড়া বেশি নিয়েছে, আগে 750 টাকা নিচ্ছে, এখন নিচ্ছে 1100 টাকা। কুমিল্লায় 3টি বাস টার্মিনাল সহ জেলার মহাসড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক যাত্রীকে। যানজট মুক্ত ছিল, আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে ঈদ করতে পারছি। তো যানজটও নাই, আপনার অনেক শান্তিতে ঈদ করতে পারতেছে আর কি। জেলার 105 কিলোমিটার মহাসড়কের 12টি হটস্পটে সতর্ক অবস্থানে রয়েছে সেনা ও হাইওয়ে পুলিশ সদস্যরা। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের সুষ্ঠু তদারকির দাবি জানিয়েছেন যাত্রীরা। হাসিবা আলী বর্ণা, 71। ঈদের পঞ্চম দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেছে নগরবাসী। পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপনে আজও নব থিয়েটারে হাজির হয়েছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। রুমন, আজ সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দর্শনার্থীদের চাপ কেমন? অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এবারের ঈদে যেহেতু একটা লম্বা ছুটি রয়েছে, সেই কারণে ঈদের আমেজটা বেশি দিন ধরেই কিন্তু ঢাকাতে আমরা লক্ষ্য করছি। আজকে ঈদের পঞ্চম দিন, তারপরেও আমরা দেখছি বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের বেশ উপস্থিতি ছিল, যদিও আজকে শুক্রবার হবার কারণে সেই পরিমাণটাও বেশ কম। আমি এই মুহূর্তে নব থিয়েটারে আছি। আপনি জানেন যে এই নব থিয়েটারে ঈদের বিনোদন একটা আলাদা রকমের ভিন্ন মাত্রা যোগ করে। সেখানে আমরা দেখছি যে কিছু মানুষ এই দুপুরের জুম্মার নামাজের পর থেকে কিছু মানুষ এখানে আসছেন, যদিও এখনও তেমনটি আসলে জমেছে বলা যায় না। তবে খুব আশা করা যায় যে খুব অল্প সময়ের ভেতরে, হয়তো 1-2 ঘন্টার ভেতরে এই জায়গাটা ঈদের যে বিনোদনের যেই শিশুদের যে হৈহুল্লোড় সেটি হয়তো বাড়বে। আমরা দেখছি যে শিশুদেরকে নিয়ে বাবা মায়েরা দূর দূরান্ত থেকে আসছেন। একজনের সাথে আমাদের কথাও হয়েছে, তারা বলছিলেন যে একে তো ঈদের ছুটি, তারপরে শুক্রবার, সব মিলিয়ে একটা উৎসবের আমেজ তাদের ভিতরে আছে। আরও একটি বড় বিষয় রয়েছে, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকার বাইরে যারা চলে গিয়েছিলেন ঈদের ছুটিতে, সেই মানুষগুলো কিন্তু ফেরত আসছেন। অর্থাৎ ঈদের যে আমেজ সেটি কিন্তু আর খুব বেশি দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ থাকছে না, কারণ আগামী 2 দিন পরেই কিন্তু সকল ধরনের কর্মস্থল খুলে যাবে, সবাই কাজে যোগ দিবেন। ঈদের যেই আমেজ সেটি হয়তো আর খুব অল্প সময় আমরা পাবো। তবে এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঘুরতে আসার, বিনোদনের চাহিদা মেটাবার যে জন্য যে তাদের তৎপরতা, সেটি আমরা এখনও লক্ষ্য করছি। যদিও এখন পর্যন্ত নব থিয়েটারে আমি বলতে পারছি না যে এখনই বিনোদন কেন্দ্রগুলোতে জমজমাট অবস্থা রয়েছে, তবে ধারণা করা যাচ্ছে যে হয়তো খুব কিছু সময়ের ভিতরে, 1-2 ঘন্টার ভিতরে হয়তো মানুষের সমাগম আরও বেশি ঘটবে এবং এই জায়গাটায় একেবারেই ঈদের যে বিনোদন যেটাকে বলে সেটি হয়তো তৈরি হতে পারে। রুমন, আমরা ঈদ বিনোদনের খবর আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রহিম রুমন যুক্ত ছিলেন এতক্ষণ। ঈদের পঞ্চম দিনেও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এসেছেন নগরবাসী। সকাল থেকে পরিবার, বন্ধু বান্ধবদের নিয়ে বেড়াতে আসেন তারা। বেশিরভাগ দর্শনার্থীর উপস্থিতি ছিল বাঘ, সিংহ, বানর ও বক পাখির খাঁচার সামনে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এবার ঈদে লাখো মানুষ চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন, আর চিড়িয়াখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আনন্দিত দর্শনার্থীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য মতে বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, বানর, জলহস্তী, কুমির, সাপ সহ 136 প্রজাতির 3034টি প্রাণী ও পাখি রয়েছে জাতীয় চিড়িয়াখানায়। ভাল্লুক, বানর আরো অনেক কিছু দেখছি। আমরা চিল্লাচিল্লি করছি ভাল্লুক নিয়ে, মানে বাঘ নিয়ে, আরো বানর নিয়ে। অনেক ভালো এই জায়গাটা, আমরা এখানে আরো একবার আসছিলাম, এখন আসছি। এটা অনেক ভালো জায়গাটা। বানর দেখছি, বাঘ দেখছি, ভাল্লুক দেখছি,
আর অনেক কিছু দেখছি। আসলাম ঈদে আনন্দ করতে, সবাই বাসার থেকে সবাই মেয়েকে নিয়ে আসলাম। কারবারি দেখছি, কত বান্দর দেখছি, সেগুলো দেখেছি। আমার এখানে আসলে অনেক ভালো লাগছে। পরিবার নিয়ে আসলে পরিবারের সাথে হচ্ছে অনেক সময় কাটাতে পারছি, এটা হচ্ছে একটা ভালো। বিশেষ করে পরিবার নিয়ে এসেছি, খুব ভালো লাগছে, বলার মতো না। আর বাচ্চারা খুবই মজা করতেছে। পরিবেশ আগের থেকে যত সময় ভালো দেখছি, আমরা চাই আরো ভালো হোক। ঈদের আনন্দ উপভোগ করতে বিনোদন প্রেমীরা ভিড় করছেন জামালপুরের সরিষাবাড়ির যমুনা পাড়ের পিংনা রাধানগর এলাকার সানসেট পয়েন্টে। সন্ধ্যায় সূর্যাস্ত দেখা, নৌকায় যমুনা নদীতে ঘুরে বেড়ানো সহ নানা আনন্দ উপভোগ করছেন তারা। দর্শনার্থীরা জানান, উদ্যোগ নিলে এটি পর্যটন কেন্দ্র হিসেবে আরও জনপ্রিয় হবে। সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময়ের রাক্ষসী যমুনা নদী এখন পর্যটনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই অঞ্চলের মানুষের কাছে। ঈদের দিন থেকেই উপজেলার পিংনা রাধানগর এলাকায় নানা বয়সী মানুষের ভিড় দেখা যায়। প্রতিদিন বিকেল হলেই যমুনার নির্মল বাতাসে গা ভাসিয়ে দিতে উদ্গ্রীব মানুষগুলো এখানে ছুটে আসছেন। পরিবার পরিজন নিয়ে ছোট ছোট নৌকা ভাড়া করে ঘুরে ফিরছেন যমুনার বুকে। নদী ভালো লাগে, নদী দেখার জন্য আর কি এখানে প্রদত্ত করতে আসে। নদীর পরে ঘুরতে এসে নৌকা দিয়ে ওপারে যা ঘুরে আসার, এটাই মজা পায়। এই ঈদ উপলক্ষে এখানে নৌকার ব্যবস্থা আছে। আমরা এখানে মনে করেন লোকজন আসলে আমরা ঈদ উপলক্ষে তাদের এমনি রিমাইন্ডে ঘুরাই, হয়তো অল্প হাতিয়া কিছু দিলে আমরা নেই, না হইলে আমরা মনে করেন তাদের আমরা ঘুরাই। তবে নিরাপত্তা ও নানা সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। পাবলিক টয়লেটের কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে এটা যদি করতে আরেকটু বেশি ভালো হতো। নিরাপত্তার জন্য সরকারিভাবে যদি ব্যবস্থা করা হতো পুলিশ প্রশাসনের থেকে, তাহলে মনে হয় আর একটু ভালো লাগতো আর কি। এদিকে সরকারিভাবে আরও সুযোগ সুবিধা বাড়ালে এখান থেকে রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে এখানে একটা দর্শনীয় স্থান গড়ে উঠবে এবং সরকার এখান থেকে রাজস্ব পাবে আমার বিশ্বাস। যমুনার অপরূপ সৌন্দর্য বিনোদন প্রেমীদের এবার অনেক বেশি আকৃষ্ট করছে বলেও জানায় কেন্দ্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শারমিন স্বপ্না, ৭১। ঈদের ছুটির আমেজ কাটেনি কাঁচা বাজারে। বাড়ি ফেরা মানুষেরা এখনো ঢাকায় না ফেরায় ক্রেতা কম বাজারে, তাই চাহিদা কম থাকায় কমেছে সবজির দাম। এদিকে মুদি পণ্যের বাজারেও নেই নতুন করে দাম বাড়ার খবর। ক্রেতারা বলছেন, এই দাম সারা বছর থাকলে দামের দুশ্চিন্তা থাকতো না। বিস্তারিত ফয়সাল রয়্যালের প্রতিবেদনে। রাজধানীর কারওয়ান বাজারের চিরচেনা দৃশ্য আজ অনেকটাই আলাদা। অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। অল্প সংখ্যক যেসব ক্রেতারা এসেছেন, কম দামে সবজি কিনতে পেরে তারা খুশি মনে বাসায় ফিরছেন। টমেটো, নতুন আলু, ঢেঁড়স, উস্তে, বেগুন সবই মিলছে ৩০ থেকে ৪০ টাকার ঘরে। করলা মিলছে মানভেদে ৪০ থেকে ৬০ টাকায়। লেবু ৪০, কাঁচামরিচও ৪০ থেকে ৫০ টাকার ঘরে। ভেন্ডি ৪০ টাকা কেজি নিচ্ছে। হ্যাঁ, বাজার ভালোই আছে। সবজির দামগুলো দেখলাম ঘুরে ঘুরে, এগুলো আগের মতোই আছে। যেভাবে আমরা স্বস্তির মধ্যে বাজার করতে পারছি, এখনো সেরকমই মনে হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছেন ক্রেতা নেই, তাই দাম কম। গাজর কেজি বেচতে ৪০, ৪৫, ৫০, পটল ৬০, উস্তা ৫০, শসা ৫০ টাকা কেজি। মালের দাম কমে আছে। ঈদের আগের থেকে একটু কমছে। বর্তমানে আমরা ২০০ টাকা বিক্রি করতেছি কেজি ব্রয়লার। ঈদের আগে বেচে ২২০, এখন ঈদের পরে ২০০ টাকা বিক্রি করতেছি। এদিকে মুদি বাজারে চাল ছাড়া বাকি সকল পণ্যের দাম কমেছে, তবে চালের দাম নতুন করে বাড়েনি। বুট আসছিল ১৩০ টাকা, এখন হয়েছে ১০০ টাকা। তারপরে ডাউল আসছিল ১২০ টাকা, এখন হয়েছে ১০০ টাকা। সব জিনিসের মোটামুটি দাম আল্লাহর রহমতে আগেছে রোজার মাসে অনেক দাম কমে বিক্রি করছি। এখন এতই সস্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এবছর ফসল বেশি দিয়েছে, যার জন্য এটার একটা প্রতিদান আমরা এখনই ভোগ করছি। ক্রেতাদের অনেকেই মাছ বাজারে বেশি দামের অভিযোগ করেছেন। উত্তরে বিক্রেতারা জানিয়েছেন, ঈদের ছুটিতে মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। আগের থেকে ক্রেডিট করছে বেশি, তার জন্য মাছের দাম একটু বেশি, মাছও কম। এক্সপ্রেসে মাছ আসলে কোয়ালিটিফুল মাছ নাই, আর কোয়ালিটিফুল মাছ না থাকার কারণেও আপনার দামটাও কিন্তু একটু বেশি। ফয়সাল রয়্যাল, ৭১, ঢাকা। চট্টগ্রামে ঈদ পরবর্তী বাজারে সবজির দাম এখনো বেশ কম। সেই সাথে দেশি মুরগির দাম বেড়েছে আরেক দফা। দাম বেড়েছে খাসির মাংসের। ঈদের পর ডিমের দাম আর না বাড়লেও মাছের বাজারে আবারও
অস্থির হচ্ছে। পেঁয়াজ সহ আদা ও রসুনের দাম একই রকম থাকলেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি খুচরা ব্যবসায়ীদের। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম বেশ চড়া। বিক্রেতারা বলছেন দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে, কিন্তু ক্রেতাদের দাবি দাম এখনও সাধারণের নাগালে আসেনি। বাজারে বরবটি 100, ঝিঙ্গা 120, পটল 80, লাউ 60, আলু টমেটো 30 টাকা, ফুলকপি 120, কাঁচামরিচ 80 টাকায় বিক্রি হচ্ছে। সে সাথে রমজানের চড়া দামের লেবু এখনও হালি 100 টাকায় বিক্রি হচ্ছে। এই সপ্তাহে আপনার প্রত্যেকটি সবজি 10 টাকা 20 টাকা করে সবগুলো কমছে। লেবু এখন হালি চলতেছে 100 টাকা, কমে গেছে তো। সবজি শসা 80 টাকা করে, তারপরে পেঁপে 60 টাকা করে। গত সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে ডিম। গেল সপ্তাহের তুলনায় দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত। এখন দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকায়। ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে 220 ও 330 টাকায়। 50 টাকা বেড়ে খাসির মাংস ও গরুর মাংস বিক্রি হচ্ছে 1200 ও 900 টাকায়। ছাগলের মাংস বেচতেছে 1100 আর খাসি বেচতেছে 1200 টাকা। মুরগি কমাইতেছে, এই জন্য দাম বাড়তি। দামও স্থিতিশীল এবং কি দামও একটু সহনীয় পর্যায়ে আছে। সাধারণ মানুষ একটা দেখেন রিক্সাওয়ালা ইনকাম করতেছে ডেলি 500 থেকে 700 টাকা। ও এখন কি ঘর ভাড়া দিবে নাকি সবগুলো কিনবে? বাজারে মাছের সরবরাহ কমেছে। সব ধরনের সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত। মানুষ তো চাহিদা বেশি, মাছ কম, সেই হিসাবে একটু মাছের দাম বাড়তি। কোরাল মাছ 700 থেকে 800 এরকমের ভিতরে, পাবদা মাছ 400 টাকা কেজি। বাজারটা একটু চড়া, আগের থেকে একটু বেশি, 200-500 টাকা বিভিন্ন মাছ বেঁধে বেশি। এই সপ্তাহে দেশি পেঁয়াজ 40 থেকে 45 টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। পেঁয়াজ সহ আদা ও রসুনের দাম না বাড়লেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি খুচরা ব্যবসায়ীদের। সেই সাথে বাড়তি চালের দাম। শুধু চিনিগুলো ছাড়া আর সব আদার চাউলের দাম বাড়তি। ইন্ডিয়ান পেঁয়াজ 55-60 টাকা, আদা রসুন আপনার আদা জিরে চায়নাটা 150 টাকা। কিছু কিছু কোম্পানির তেল এখনো দিচ্ছে না, কম দিচ্ছে আর কি। জিনিসপত্রের সবকিছুই তো এভারেজে সবকিছুই বাড়ছে একটু। আর ক্রেতারা বলছেন ঈদ পরবর্তী বাজার আবারও অস্থির হচ্ছে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার। শুক্রবার সকালে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি কোকিলাবেন হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 87 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন মনোজ কুমার। গেল 21 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই হৃদরোগজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনোজ কুমারের অভিনয়ে বরাবরই ফুটে উঠেছে দেশপ্রেম। পূরব পশ্চিম, রোটি কাপড়া और মাকান, ক্রান্তি এর মতো সিনেমা তার নামের সঙ্গে জুড়ে দিয়েছিল দেশের পরিচয়। ফলে ভারত কুমার উপাধিতেও সম্মানিত করা হয় তাকে। এদিকে বর্ষিয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মনোজ কুমার। পুরো বিশ্ব অর্থনীতিতে একাই ছড়ি ঘোরাচ্ছেন মিস্টার ট্রাম্প। বুধবার বিভিন্ন দেশের ওপর একচেটিয়া শুল্ক আরোপের মাধ্যমে যেন সর্বব্যাপী বাণিজ্য যুদ্ধই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বলা হচ্ছে শুল্ক রাজস্ব বৃদ্ধির পরিমাণ 1930-এর দশকের চরম রক্ষণশীল বাণিজ্য নীতিকেও ছাড়িয়ে গেছে। আর ভোক্তাদের প্রতিশোধে এটা হতে পারে নতুন ধরনের সোশ্যাল মিডিয়া বাণিজ্য যুদ্ধ। প্রশ্ন এখন, ট্রাম্পের এই সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্যের গতিপথে বড় ধরনের পরিবর্তন হবে কিনা। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। শুক্রবার রাত থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর 10% হারে শুল্ক আরোপ করা হবে, যার আওতায় পড়বে সব দেশ। পরিবর্তিত প্রেক্ষাপটে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই পদক্ষেপগুলো অন্যায্য বাণিজ্য নীতির প্রতিশোধ হিসেবে নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যথেষ্ট দয়া দেখিয়েছেন তিনি। এদিকে
সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক অর্থনীতির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক আরোপের প্রভাব হবে বিশাল। শুল্ক রাজস্ব বৃদ্ধির পরিমাণ 1930-এর দশকের চরম রক্ষণশীল বাণিজ্য নীতিকেও ছাড়িয়ে গেছে। এছাড়াও রাতারাতি এশিয়ার শেয়ার বাজারে ধস থেকেও এই শুল্ক আরোপের প্রভাব বোঝা যায়। তবে এসব পরিবর্তনের প্রকৃত গভীরতা বোঝা যাবে দীর্ঘদিনের বৈশ্বিক বাণিজ্যের গতিপথে বড় ধরনের পরিবর্তন থেকে। এশীয় দেশগুলোর ওপর যে হারে শুল্ক আরোপ করা হয়েছে এতে হাজার হাজার কোম্পানি, কারখানা, এমনকি গোটা দেশের ব্যবসার মডেলও ভেঙে পড়তে পারে। বিশ্বের বৃহত্তম বহুজাতিক কোম্পানিগুলো যেসব সরবরাহ চেইন গড়ে তুলেছিল তা হঠাৎ করেই ভেঙে পড়তে পারে। এই ভাঙনের পরিণতিতে কোম্পানিগুলো প্রায় নিশ্চিতভাবেই ছুটে যাবে চীনের দিকে। এশিয়ার ওপর 30-40% হারে শুল্ক আরোপ মানে কাপড়, খেলনা, ইলেকট্রনিক্স সহ অনেক পণ্যের দাম মুহূর্তেই বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো বিশ্ব কিভাবে এই শুল্কের প্রতিক্রিয়া দেখাবে। বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের বিপরীতে অন্য বড় অর্থনীতিগুলো পারস্পরিক বাণিজ্য আরও নিবিড় করার পথে হাঁটতে পারে। টেসলার বিক্রিতে ধস নামাই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বিষয়টা কেবল সরকারের প্রতিক্রিয়াতেই সীমাবদ্ধ নয়। এই যুগে ভোক্তারাও প্রতিশোধ নিতে পারে, আর এটা হতে পারে নতুন ধরনের সোশ্যাল মিডিয়া বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রে তৈরি জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্য আর না কেনার সিদ্ধান্ত নিতে পারে ইউরোপ। সোশ্যাল মিডিয়া পরিষেবায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, আর মূল্যস্ফীতি ঠেকাতে মার্কিন কর্তৃপক্ষকে সুদহার বাড়াতে হতে পারে। সব মিলিয়ে এক বিশৃঙ্খল বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এখন প্রায় অনিবার্য হয়ে উঠেছে। তানহা জুলিয়া, ৭১। আইপিএলে 3 ম্যাচে 2 জয় দিয়ে ভালো শুরু পেলেও এবার দুঃসংবাদ পেল গুজরাট টাইটান্স। টুর্নামেন্ট চলাকালীন দেশে ফিরে গেছেন দলটির সাউথ আফ্রিকান পেসার কাসিগো রাবাদা। তবে ঠিক কতদিনের জন্য তিনি গেছেন সেটা জানানো হয়নি। চলতি আসরে তাই তার ফেরার সম্ভাবনা থাকলেও কবে ফিরছেন তা জানার জন্য করতে হবে অপেক্ষা। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে নাকি দেশে ফিরেছেন এই প্রোটিয়া পেসার। এখন পর্যন্ত আসরে গুজরাটের হয়ে প্রথম 2 ম্যাচে খেলেছেন রাবাদা, কিন্তু খেলেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বুধবারের ম্যাচটিতে। ওই ম্যাচে টসের সময় গুজরাট অধিনায়ক শুভমান গিল জানান ব্যক্তিগত কারণে দলে নেই রাবাদা। তবে এবার জানা গেল দল ছেড়ে দেশে ফিরেছেন এই প্রোটিয়া পেসার। ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশের হামজা চৌধুরী। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের লড়বে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে টেবিলের শীর্ষস্থান ধরে রাখাটাই থাকবে হামজাদের মিশন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। হাসান সজীবের রিপোর্ট। স্ত্রী অলিভিয়া চৌধুরীর ইনস্টাগ্রাম স্টোরি, এভরিহোয়ার উই গো। হামজা এখন সবখানে। স্পোর্টসের দোকানগুলোতে এতদিন গুরুত্ব পেত সাকিব তামিমদের ছবি, সেখানে এখন ঠাঁই পাচ্ছে ফুটবল। মেসির পাশাপাশি ব্যানারে লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরী। এতদিন মেসি, রোনালদো কিংবা নেইমারদের খেলা দেখার অপেক্ষায় দিন গুনত সমর্থকেরা, কিন্তু এক হামজাতে বদলে গেছে সে দৃশ্যপট। এখন বাংলাদেশি ফ্যানরা অপেক্ষার প্রহর গুনে কখন শুরু হবে হামজার ম্যাচ। রাত জেগে দেখে ইপিএল তারকার খেলা। ভারতের বিপক্ষে খেলে ইংল্যান্ডে ফিরেই আলো ছড়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। দুর্দান্ত ফুটবল উপহার দেন শেফিল্ডকে। প্রায় 89 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন হামজা। এ পুরো সময়টায় চোখ ধাঁধানো ডিফেন্স, অ্যাকুরেট পাস, সঙ্গে গোল করার মতো শট। তার অসাধারণ পারফরমেন্সে 3-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ জিতে ঈদের ছুটিতে গিয়েছিলেন হামজা। এবার পালা জুব্বা খুলে ফের ক্লাব জার্সি গায়ে চাপিয়ে সবুজ গালিচায় ফেরা। ইংলিশ চ্যাম্পিয়নশিপের শনিবার অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামছে তার দল শেফিল্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ অক্সফোর্ডের সঙ্গে বড় ব্যবধানে জিতে লিডার বোর্ডে নিজেদের অবস্থান মজবুত করতে চায় শেফিল্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় ওরা। এদিকে শেষ 6টি লিগ ম্যাচে মাত্র 1 জয় ও 1 ড্র পেয়েছে অক্সফোর্ড, হেরেছে 4টিতে। শেফিল্ড তাদের শেষ 6টিতে জিতেছে 4টিতে। একটি করে ম্যাচে ড্র ও হার আছে তাদের। হাসান সজীব, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।